হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বুলতা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের উদ্যোগে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি রূপগঞ্জ উপজেলার সদস্যদের সাথে আলোচনা সভা ও সায়েন্টিফিক সেমিনার সোমবার 27 অক্টোবর দুপুর বরপা হাজী নুরুদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয় সেমিনার কক্ষে সভা পরিচিতি ও সায়েন্টিফিক সেমিনার দুপুর 1টা বাজে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন। প্রধান আলোচক ছিলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ডাক্তার গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুলতা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক মাহবুব রহমান, বাংলাদেশ পল্লী চিকিৎসক রূপগঞ্জ উপজেলা শাখার সভাপতি পল্লী চিকিৎসক এস শাহাদত, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুলতা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এর চেয়ারম্যান ডাক্তার হানিফ সদ, বাংলাদেশ পল্লী চিকিৎসক রূপগঞ্জ উপজেলার শাখার অন্যান্য নেতৃবৃন্দ এবং অত্র হসপিটালের মার্কেটিং অফিসার। উক্ত সেমিনারে প্রধান আলোচনার বিষয় ছিল স্বাস্থ্য সচেতনতার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা। হ্যালো সবাই, আমরা মনোযোগ সহকারে শুনবো। আজ আমরা জানবো হৃদরোগ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। হৃদরোগ এটি পৃথিবীর সবচেয়ে বেশি মৃত্যুর অন্যতম কারণ। আমাদের শরীরের ইঞ্জিন হলো হৃৎপিণ্ড। এটি প্রতিদিন প্রায় 1 লক্ষ বার ধুকপুক করে রক্ত সঞ্চালন করে, কিন্তু অস্বাস্থ্যকর জীবনযাপনে এই ইঞ্জিনকে নষ্ট করে দেয়। এখন বেশিরভাগই বয়স্কদের চেয়ে ইয়াং টিনেজরা আক্রান্ত হচ্ছে এবং অনাকাঙ্ক্ষিত মৃত্যু হচ্ছে। একজনের মৃত্যুতে একটা ফ্যামিলি ধ্বংস হচ্ছে। অনেক বাবা মা অনেক স্বপ্ন নিয়ে একটা ছেলেকে পড়াশোনা শেষ করে মাত্র একটা চাকরি জয়েন করেন, পুরো ফ্যামিলির দায়িত্ব নেবে, তখন এই ছেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। একটি ছেলে বিয়ে করেছেন, একটা বাচ্চা, এর মধ্যে এই ছেলেটি হার্ট অ্যাটাকে মারা যাচ্ছেন। একটি লোক মাত্র মেয়ের বিয়ে দিবেন, ঠিক ওই মুহূর্তেই তার হার্ট অ্যাটাক হচ্ছে। এইসব অনাকাঙ্ক্ষিত মৃত্যু আমরা মেনে নিতে খুবই কষ্ট হয়। পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। একটা ফ্যামিলি পুরো ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়ে যায় এবং তার ফ্যামিলির আপনজনরা অনেকে হৃদরোগে আক্রান্ত হয়ে যায় শুধুমাত্র এইসব পরিস্থিতির কারণে। হৃদরোগের প্রধান কারণগুলো হলো ধূমপান, উচ্চ রক্তচাপ, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার, মানসিক চাপ, ব্যায়ামের অভাব এবং ডায়াবেটিস। রিস্ক ফুড অ্যাভয়েড করতে হবে যে কোনো উপায়। লক্ষণগুলো যেভাবে উপেক্ষা করা উচিত: বুকে চাপ বা ব্যথা, শ্বাস নিতে কষ্ট, ঘাম হওয়া, মাথা ঘোরা এবং হাত বা ঘাড়ে ছড়িয়ে পড়ে ব্যথা, এগুলো হৃদরোগের প্রাথমিক সংকেত হতে পারে। যা করলে ঝুঁকি কমবে: নিয়মিত হালকা ব্যায়াম করুন, যেমন হাঁটা বা সাইকেলিং। তেল চর্বি কম খাওয়ার চেষ্টা করুন, বিশেষ করে ফাস্টফুড এড়িয়ে চলুন। ধূমপান মদ্যপান সম্পূর্ণভাবে পরিহার করুন। পর্যাপ্ত ঘুম ও মানসিক প্রশান্তি বজায় রাখুন এবং সবচেয়ে জরুরি, বছরে অন্তত একবার চেক আপ করুন। স্বাস্থ্যই সম্পদ, রাখো তাকে ভালো। নিয়মিত খাও, ঘুমাও, হাঁটো সকালবেলার আলোয়। ডাক্তার বললে মানো কথা, তবেই থাকবে প্রাণ। অসচেতন হলে একদিন হারাবে সব জ্ঞান। শুনো কার কথা তোমরা শুনছো বারে বার। এক লোক চায়ের দোকানে বসে চা খাচ্ছিল, তাহারই দিব বর্ণনা তোমাদের সামনে। রফিক সাহেব কয়েকদিন ধরে খুব কাশি, জ্বর, দুর্বলতা। স্ত্রী বলল, চলো ডাক্তার দেখাও। রফিক সাহেব বলল, আরে ভাবি তো বলেছে এই ওষুধ কিনে খাইলে ঠিক হয়ে যাবে। পাশের দোকানদার বলে উঠলো, আরে ভাই এসব ওষুধ বাদ দাও তো, সিরাপ খাও, 2 দিনে ঠিক হয়ে যাবে। রফিক সাহেব তাই ডাক্তার দেখাতে গেল না, হাসলো আর বলল, ডাক্তারের কাছে গিয়ে টাকা নষ্ট করার কোনো মানেই হয় না। এভাবেই চলে দিন, কিন্তু শরীরের ভিতরে যে আগুন জ্বলছে তা তো দেখেন। কয়েকদিন পর রফিক সাহেব বিছানায় অসুস্থ হয়ে পড়ে, কাশি খুব বেড়ে যায়। স্ত্রী কাঁদতে কাঁদতে বলে, আমি বলেছিলাম ডাক্তার দেখাও, এখন কেন চুপ করে আছো? রফিক সাহেব হাঁপাতে হাঁপাতে তখন বলে, ভুল করেছি ভাবির কথায়, দোকানদারের কথা বিশ্বাস করা ঠিক হয়নি। সমস্যা ছোট থাকতেই বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হয়। আজ হয়তো এই কষ্ট আমি পেতাম না যদি তোমার কথা শুনতাম। বন্ধুরা, আমরা সবাই ভাবি ডাক্তার দেখানো মানেই খরচ, কিন্তু সত্যি হলো ডাক্তার না দেখানোই সবচেয়ে বড় খরচ। কারণ অল্প থেকে শুরু হয়, পরে মহা বিপদ। আমরা গ্রামের ছোট ছোট ফার্মেসি কিংবা পল্লী চিকিৎসক, না হয় প্যারামেডিক্স, এদের কথা খুব একটা শুনি না, কারণ আমরা মনে করি আমরা যেমন সাধারণ মানুষ ওরাও এমন সাধারণ মানুষ। ওরা হয়তো তেমন কিছু জানে না, কিন্তু একবার ভাববেন, যে মুদির দোকান দেয় সে কিন্তু মুদির বিজনেসটা সম্পর্কে খুব ভালো জানে। যে পানের দোকান দেয় সে পান সম্পর্কে ভালো জানে। অবশ্যই যারা ওষুধের দোকান দিয়েছে তারা ওষুধ সম্পর্কে ভালো জানে বিধায় ওষুধের দোকান দিয়ে সে নিজের পেট চালানোর জন্য একটা কর্ম খুঁজে নিয়েছেন, আপনাদের ভালো সেবা দেওয়ার জন্য বসেছেন। আপনার তাদের কথা শুনলে বিপদে পড়বেন না, বরং জীবনে বেঁচে যাবেন। বিপদের সময় একটি অন টাইম আপনাদের জীবন বাঁচিয়ে দেয়, এটা ভেবে তাদেরকে কখনোই অবহেলা করবেন না। তারা যদি আপনাদেরকে পরামর্শ দেয় ভালো ডাক্তার দেখাবার জন্য, এটা আপনি মেনে চলুন, তাহলেই আপনার বুদ্ধিমানের কাজ হবে। ভাবি চাচা দোকানদার তারা আপনার আপনজন, কিন্তু ডাক্তার নয়। নিজের শরীরকে ভালোবাসুন, হুজুগ নয়, শুনুন বিশেষজ্ঞর কথা, কারণ সচেতন মানুষই জীবন বাঁচিয়ে ভালোভাবে চলতে পারে এবং আপনি সুস্থ থাকলে ফ্যামিলি আপনাকে অনেক ভালোবাসবে, আর আপনি যদি অসুস্থ হয়ে যান ফ্যামিলি আপনাকে বোঝা মনে করবে। এটাই হচ্ছে বাস্তবতার শিকার যারা হয় তারা বুঝে, এখন বোঝা যাবে না। অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলেন তাদের, কারণ এমন সুন্দর একটা মিটিং অ্যাটেন্ড করতে পারে আমি নিজেকে গর্বিত মনে করছি।